আজ এই ভিডিওতে আমরা বর্ণপরিচয় দ্বিতীয় ভাগের ষষ্ঠ পাঠ মাধব যে গল্পটি আছে সেই গল্পটি পড়ব এবং কি নীতিশিক্ষা দেয়া আছে তা শিখে নেব। চলো শুরু করা যাক। মাধব নামে একটি বালক ছিল, তাহার বয়স 10 বৎসর। তাহার পিতা তাহাকে বিদ্যালয়ে শিক্ষা করিতে দিয়াছিলেন। সে প্রতিদিন বিদ্যালয়ে যাইত এবং মন দিয়া লেখাপড়া শিখিত। কখনো কাহার সহিত ঝগড়া বা মারামারি করিত না, এজন্য সকলেই তাহাকে ভালোবাসিত। এ সকল গুণ থাকিলে কি হয়? মাধবের একটি মহৎ দোষ ছিল, সে পরের দ্রব্য লইতে বড় ভালোবাসিত। সুযোগ পাইলেই কোনো দিন কোনো বালকের পুস্তক লইত, কোনো দিন কোনো বালকের কলম লইত, কোনো দিন কোনো বালকের কাগজ লইত, কোনো দিন কোনো বালকের ছুরি লইত। এই রূপে প্রায় প্রতিদিন সে এক এক বালকের এক এক দ্রব্য অপহরণ করিত। মাধব যে বালকের কোনো দ্রব্য লইত, সে শিক্ষক মহাশয়ের নিকটে গিয়া বলিত, মহাশয়, আমার অমুক দ্রব্য কে লইয়াছে। মাধব চুরি করিয়া এমন লুকাইয়া রাখিত যে শিক্ষক মহাশয় অনেক চেষ্টা করিয়াও তাহার সন্ধান করিতে পারিতেন না। কে চুরি করিয়াছে স্থির করিতে না পারিয়া তিনি সকল বালককেই তিরস্কার করিতেন। প্রত্যহ গালাগালি খাইয়া কতিপয় বালক পরামর্শ করিল, আজ অবধি আমরা সতর্ক থাকিব, দেখিব কে চুরি করে। 2-3 দিনের মধ্যে তাহারা মাধবকে চোর বলিয়া ধরিয়া দিল। মাধব সেদিন এক বালকের একখানি পুস্তক লইয়াছিল। শিক্ষক মহাশয় চোর বলিয়া তাহাকে গালাগালি দিতে লাগিলেন। তখন মাধব বলিল, আমি চুরি করি নাই, ভুলিয়া লইয়াছিলাম। শিক্ষক মহাশয় সেদিন তাহাকে ক্ষমা করিলেন, বলিয়া দিলেন, তুমি আর কখনো কাহারও দ্রব্যে হাত দিও না। মাধব বলিল, আমি আর কখনো কাহারও কোনো দ্রব্যে হাত দিব না। 2-3 দিন কাহারও কোনো দ্রব্য হারাইল না। পরে পুনরায় বিদ্যালয়ের বালকদিগের দ্রব্য হারাইতে লাগিল। মাধব পুনরায় চোর বলিয়া ধরা পড়িল। সে বারেও শিক্ষক মহাশয় তাহাকে ক্ষমা করিলেন এবং অনেক বুঝাইয়া বলিয়া দিলেন, যদি তুমি পুনরায় চুরি করো, তোমাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিব। সে বলিল, আমি আর কখনো চুরি করিব না, আর চুরি করিব না বলিয়া সে শিক্ষক মহাশয়ের নিকট প্রতিজ্ঞা করিল বটে, কিন্তু কয়েকদিন পরে পুনরায় চুরি করিল এবং চোর বলিয়া ধরা পড়িল। এই রূপে বারংবার চুরি করাতে শিক্ষক মহাশয় তাহাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। তাহার পিতা এই সকল বৃত্তান্ত জানিতে পারিয়া যথেষ্ট তিরস্কার ও বিলক্ষণ প্রহার করিলেন। কিছুদিন পরে তিনি তাহাকে আরেক বিদ্যালয়ে পাঠাইলেন। সে সেখানেও চুরি করিতে লাগিল। সেই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় অতিশয় তিরস্কার ও প্রহার করিয়া তাহাকে তাড়াইয়া দিলেন। এই সকল দেখিয়া শুনিয়া তাহার পিতার মনে অত্যন্ত ঘৃণা জন্মিল। তিনি ক্রুদ্ধ হইয়া
তাহাকে বাটি হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। বাল্যকাল হইতে চুরি অভ্যাস করিয়া মাধব আর সে অভ্যাস ছাড়িতে পারিল না। ক্রমে ক্রমে যত বড় হইতে লাগিল, ততই তাহার ওই প্রবৃত্তি বাড়িতে লাগিল। সে সুযোগ পাইলে কাহারও বাটিতে প্রবেশ করিয়া চুরি করিত। এজন্য যে দেখিত সেই তাহাকে ঘৃণা করিত, কেহ তাহাকে বিশ্বাস করিত না। কাহারোর বাটিতে গেলে সে তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিত। মাধবের দুঃখের সীমা ছিল না। সে খাইতে না পাইয়া পেটের জ্বালায় ব্যাকুল হইয়া দাঁড়ে দাঁড়ে কাঁদিয়া বেড়াইত। তথাপি তাহার প্রতি কাহারও স্নেহ বা দয়া হইত না।